বৌদি, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু ভাবছি না। একটা ধাঁধা জিজ্ঞাসা করব? একটা? হ্যাঁ। হ্যাঁ, করো। এমন একটা ফুটো মেয়েদের রয়েছে, হ্যাঁ। আর ওই ফুটোর চারিদিকে যদি চুল গজায়, মানে চুল দেখা যায়, হ্যাঁ। তাহলে কিন্তু তার স্বামী হ্যাঁ। মানে অবশ্যই কিন্তু তাকে কাটতে বলবে। তাহলে এখানে ধাঁধাটা হলো, মেয়েদের কোন ফুটোর চারিদিকে চুল হলে হ্যাঁ, তার স্বামী কাটতে বলে? এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। একদম খুবই সিম্পল। হ্যাঁ, অবশ্যই। তাহলে সিম্পল বাহাত কা খেল। বাহাতকে খেল। হ্যাঁ, তাহলে উত্তরটা এখনই বলে দাও। বলে দেবো? হ্যাঁ। কোন ফুটোর চারিদিকে চুল হলে ছেলেরা মানে তার স্বামীরা কাটতে বলবে? কাটতে বলবে। ছেলেরা কিন্তু একদমই পছন্দ করবে না ওই ফুটোর চারিদিকে চুল। হ্যাঁ, আমি জানি অবশ্যই। তুমি জানো? আমার বিয়ে হয়ে গেছে, আমি জানবো তো এখন। আচ্ছা বলো তাহলে, কোন ফুটোর চারিদিকে চুল হলে ছেলেরা কাটতে বলে? মেয়েদের যে মানে ইন্টারেস্টিং একটা ফুটো থাকে, একদম পার্সোনাল, একদম মানে কি বলবো, ওই ফুটোটা নিচে যে ফুটোটা থাকে। আরে বাবা, তুমি এত ঘুরিয়ে পেয়েছি না বলে ডিরেক্টলি বলে দাও না। ডিরেক্টলি বলা যাবে না জন্য তো আমি বলতেছি না। একদম কিন্তু পজিটিভ, অবশ্যই ডিরেক্টলি বলা যাবে তো। না, মেয়েদের যে ফুটো ছেলেরা পছন্দ করে, এটা বুঝছো? হ্যাঁ অবশ্যই, ছেলেরা কিন্তু একদম অবভিয়াসলি পছন্দ করবে। আর ওই ফুটোর চারিদিকে চুল হলে মানে কাটতে বলবে, ওটা ভালো লাগে না আর কি। তাই নাকি? হ্যাঁ, রাত্রে বলে যখন ওরা কোনো কিছু একটা করবে, কাজ টাজ করবে, তো তখন অসুবিধা হয়। আমি এক্স্যাক্টলি তোমাকে বলেছি যে মেয়েদের এমন কোন ফুটো রয়েছে যে ফুটোর চারিদিকে যদি চুল গজায়, মানে চুল অনেকের হয়, এক লাখে একজন তো কমন হবেই। আরে সবারই হয়। সবারই হয় না, লাখে একজন বা কোটিতে একজন, এরকম আমি দেখেছি যে মেয়েদের ওই ফুটোর চারিদিকে চুল হয়, অনেকেরই হয়। তো ছেলেরা কিন্তু সেক্ষেত্রে পছন্দ করে না। এমন কোন ফুটো রয়েছে বলো? আরে বাবা, তুমি এটা কিভাবে বললে? সবারই তো হয়, ওইটা সবারই, মানে একটা বয়সের পর সবারই হয়। একটা বয়সের পরে সবারই হবে? মানে ছোট ছোট থাকা অবস্থায় হয় না কিন্তু। ছোট থাকা অবস্থা হয় না? না, একটা বয়সের পরে সবারই হবে। সবারই হয় এটা। একটা তো আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করে। এমন কোন ফুটো আছে যে ফুটোর চারিদিকে যদি চুল হয় তাহলে কিন্তু ছেলেরা কাটতে বলে? এটা কোনো বয়সের ভেদাভেদ নয়, একটা ইউনিক একটা জিনিস। তোমাকে আগেই আমি বলেছি যে 1 লক্ষে একজন হতে পারে। তোমার কথা হিসেবে মানে সবারই হয় না। সবার হয় না। সবারই হয় না। এমন একটা ফুটো আছে, ওই ফুটোর চারিদিকে, মেয়েদের ওই ফুটোর চারিদিকে চুল সবারই হয় না। সবারই হয় না? এটা কেমন কথা? এটা তো আমি প্রথম শুনলাম। সত্যি বললাম। সবারই হয় না। আমি তো জানি সবার মানে যে যে জায়গায় চুল হয়, মানে একটা মেয়ের, তো প্রত্যেকটা মেয়েরই সেম সেম। এমন একটা জায়গা আছে, ফুটো রয়েছে, ওই ফুটোর চারিদিকে সবারই কিন্তু চুলটা হয় না। তার মানে দাঁড়াও, সবাই। তোমাকে আমি ক্লু দিচ্ছি, শোনো ভালো করে। ছেলেদের ক্ষেত্রে 99% বা 90% বলা যেতে পারে। হ্যাঁ, মানে 100 জনের মধ্যে 90 জনের হবে ওই ফুটোর চারিদিকে চুল। হ্যাঁ, আর মেয়েদের ক্ষেত্রে মানে হবে না। 1 লক্ষে, মেয়েদের ক্ষেত্রে 1 লাখে একজন হতে পারে এমন কোন ফুটো রয়েছে? লাখে একজন। আর ছেলেদের মানে 90% একদম 99% বলা যেতে পারে। 99% কোন মানে বলো কোন জিনিস? দাঁড়াও, কোন ফুটো সেটা? কোন ফুটো? চুল, তাই তো? চুল কিন্তু হয় ওই ফুটোর চারিদিকে। ছেলেদের 99% হবে, মেয়েদের ও বুঝছি এখন। কি করে? গোপ। হ্যাঁ, মেয়েদের কিন্তু গোপ হয় না। মেয়েদের গোপ হয় এরকম নেই, এরকম মেয়েদের বেশিরভাগ মেয়েদের নেই, এটা লাখে একজন। হ্যাঁ, গোপ হয়। আর ছেলেদের কিন্তু? ছেলেদের তো 99%। একদম অ্যানসার হবে মুখ। হ্যাঁ, তাহলে মুখের ফুটোর চারিদিকে যদি চুল হয়, ছেলেরা কিন্তু কাটতে বলবে। অবভিয়াসলি মেয়েদের যদি মুখের ফুটোর চারিদিকে চুল দেখা যায় তাহলে দেখতে খারাপই লাগবে, তাই তো? সেই একদম।